কথা যখন জানতে পারল যে তার পাচক বাবু বাড়িতে ফিরবে না, এমনকি তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যাচ্ছে না সে কোথায় আছে, তখন কথা ভাবলো এই সমস্ত কিছু হয়তো আমার জন্যই হয়েছে। বাচক বাবু হয়তো আমার জন্যই বাড়িতে ফিরতে চাইছে না। ওইদিকে অগ্নির তো বারবার একটা কথাই মনে পড়ছে যে আমাকে কথা তুই ঠকালি, তোকে আমি যেমনটা ভেবেছিলাম তুই তেমনটা মোটেও নয়। ওইদিকে বাড়ির সবাই তো কথা উপরেই দোষ দিচ্ছিল যে কথার জন্যই আজকে বিপ্র এই বাড়ি ছেড়ে চলে গেছে। ওর এত রাগ, এত অভিমান আমাদের সকলের প্রতি। ওদিকে কথাও জানে যে কথার ওপরেও একটা অভিমানের পাহাড় জমে আছে অগ্নির। কিন্তু কথার কিচ্ছু করার নেই। কথা কোনো মতেই সেই পাহাড়টাকে সরাতেই পারছে না। কথা যত চেষ্টা করছে সে তত বিফল হচ্ছে। তাই তো এবার বাবা নন্দীশ্বরের কাছে গেল কথা। কথা জানে যে তাকে বাবা নন্দীশ্বর ফিরাবে না। তাই তো সে বাবা নন্দীশ্বরের কাছে যে মানত করলো। খালি পায়ে সে প্রায় 20 কিলোমিটার হেঁটে বাবা নন্দীশ্বরের মাথায় জল ঢাললো। বাবার কাছে প্রার্থনা করলো যে বাচক বাবুকে যেন আমি খুঁজে পাই। বাচক বাবু কোথায় আছে নন্দীশ্বর, সে পথ আমাকে দেখাও। হ্যাঁ বন্ধুরা, কথার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। কথার বাচকবাবু ফিরে এলো। বাবা নন্দীশ্বর কথার কথা শুনল। ওখানেই অগ্নির গাড়িটা খারাপ হয়ে যায়। অগ্নির গাড়ির ব্যাটারিতে কিছু সমস্যা হয়। অগ্নি বাধ্য হয় লোকের হেল্প নিতে। আর তখনই সে ওই মন্দিরটায় আসে। ওই মন্দিরেই কথা শিবের মাথায় জল ঢালছিল। তখনই কথাকে দেখতে পাই অগ্নি। কথা হাঁটতে পারছিল না ঠিকভাবে, কারণ সে 20 কিলোমিটার হেঁটে এসেছে। অগ্নি চাইছিল তার পাটা দেখতে, কথা দেখতে চায়নি। বলে বাচ্চুকবাবু, আপনি আমার স্বামী হন, আমি আপনাকে কি করে আমার পা দেখতে দিতে পারি। তারপরেই কথাকে নিয়ে অগ্নি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কারণ কিছু করার নেই, কথার এরকম শরীরের অবস্থা, কথাকে একা ফেলে অগ্নি কোনোভাবেই যেতে পারে না, যতই কথার ওপর সে রেগে থাক। হ্যাঁ বন্ধুরা, ও কথার আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের কেমন লাগবে কমেন্ট